খ্যাতি, টাকা আর ক্যামেরার আলো এসব থাকলেই কি ব্যর্থতার কষ্ট কমে যায়? একটা পরীক্ষার ফল আর সেই ফলই ভেঙে দেয় একজন বিশ্ব তারকার মন। সম্প্রতি আইন বিষয়ের এক গুরুত্বপূর্ণ পরীক্ষায় ফেল করার পর ক্যামেরার সামনে এসে আবেগ সামলাতে না পেরে কেঁদেছেন মার্কিন তারকা কিম কার্দাশিয়ান, যাকে আমরা সবসময় আত্মবিশ্বাসী, নিয়ন্ত্রিত আর শক্ত মনের মানুষ হিসেবে দেখি। এক মুহূর্তে তিনিও হয়ে যান একজন সাধারণ মানুষ যে ব্যর্থতার পর নিজেকে সামলাতে পারে না। এই গল্প শুধুই কিমের নয়, এই গল্প আমাদের সবার, যেখানে ব্যর্থতা আসে নিঃশব্দে আর চোখের জল কথা বলে সবচেয়ে জোরে। মার্কিন তারকার এই অভিজ্ঞতা ঘিরে বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। পরীক্ষায় ফেল করার কষ্টের অভিজ্ঞতা কম বেশি সবার জীবনেই আছে। ফেল করে কান্নায় ভেঙে পড়া এবং নিজেকে ব্যর্থ মনে করা এগুলো নতুন কিছু নয়, কিন্তু সেই কষ্ট যদি আসে বিশ্ব জুড়ে পরিচিত একজন তারকার জীবনে, তাহলে তা হয়ে ওঠে অনুপ্রেরণার গল্প। সম্প্রতি এমনই এক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন মার্কিন জনপ্রিয় অভিনেত্রী ও রিয়েলিটি টিভি তারকা কিম কার্দাশিয়ান। এক সাক্ষাৎকারে কিম জানান, আইন বিষয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি, কিন্তু ফলাফল প্রকাশের পর পাশ করতে না পারার খবরে কান্নায় ভেঙে পড়েন এই তারকা। কিম বলেন, পরীক্ষা দেওয়ার পরই তার মনে হয়েছিল ভালো কিছু হয়তো ঘটছে না, কারণ প্রশ্নগুলোর উত্তর নিজের মতো করে সাজাতে পারেননি তিনি। তবুও আশা ছিল হয়তো কোনো মিরাকেল হবে, কিন্তু সেই আশা আর বাস্তবে রূপ নেয়নি। গত 7 নভেম্বর পরীক্ষার ফল প্রকাশের পর নিজের আশঙ্কাকেই সত্যি হতে দেখেন কিম, আর তখনই আবেগ সামলাতে না পেরে কেঁদে ফেলেন তিনি। সাক্ষাৎকারে এই কথাগুলো বলতে গিয়েই আবারও আবেগপ্রবণ হয়ে পড়েন কিম কার্দাশিয়ান। তবে এই কঠিন সময়ে তার পাশে ঢাল হয়ে দাঁড়ান তার মা ক্রিস জেনার। মেয়েকে সান্ত্বনা দিয়ে তিনি বলেন, অবশ্যই এটা দুঃখজনক, কারণ তুমি সত্যিই অনেক পরিশ্রম করেছো। তবে একই সঙ্গে আরো বাস্তববাদী মন্তব্যও করেন তিনি। ক্রিস জেনারের মতে, কিমের অতিরিক্ত ব্যস্ততা তার পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে, কারণ একদিকে রিয়েলিটি টিভি শো এর শুটিং, অন্যদিকে আইনগত বিষয় নিয়ে কঠিন প্রস্তুতি। এই দুই দায়িত্ব একসঙ্গে সামলানো কখনোই সহজ ছিল না। কিমকে একদিকে মুখস্থ করতে হতো আইনের জটিল অধ্যায়, অন্যদিকে টিভি শো এর স্ক্রিপ্ট। এই চাপের মধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিতে হয়েছে তাকে। এই অভিজ্ঞতার পর নিজেকেই কাঠগড়ায় দাঁড় করান কিম কার্দাশিয়ান। তিনি বলেন, এই সপ্তাহে আমি একদম ব্যর্থ হয়েছি। তার এই স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের অনেকেই বলছেন, ব্যর্থতা মানেই শেষ নয়, বরং ব্যর্থতা থেকেই নতুন করে শুরু করার সাহস আসে। তারকা হলেও পরীক্ষার কষ্ট কিম কার্দাশিয়ানকে সাধারণ মানুষের কাছে এনে দিয়েছে। তার এই ব্যর্থতার গল্প যেন মনে করিয়ে দেয়, নাম, খ্যাতি ও সাফল্য যাই থাকুক না কেন, ব্যর্থতার মুখোমুখি হতে হয় সবাইকেই। জয়া হাসান, NPB।